হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 17 জানুয়ারি 2025। তো আমরা সোজা চলে যাই মার্কেটে। আজকে সারাদিন কি হলো দেখে নেওয়া যাক। তো নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,311। আজকে ওপেন করলো জাস্ট একটু নিচে 23,277-এ। ওপেন করার পর হাই করলো 23,292 এবং সেখান থেকেই চলে আসলো সেলিং, যেটা লো করেছিল 23,100 এবং শেষে বন্ধ হলো 23,200। আগের দিনের থেকে 23,203-এ বন্ধ হলো, আগের দিনের থেকে 108 পয়েন্ট নিচে, যেটা পার্সেন্টেজ টার্মে -0.46%। তো এই ছিল আজকের মার্কেট। আর নিফটি আইটি আজকে প্রচণ্ড বিয়ারিশ ছিল, সেটা -2.67% নিচে বন্ধ হয়। আগের দিনের থেকে 1156 পয়েন্ট নিচে 42,032-এ। নিফটি ব্যাংকও বিয়ারিশ ছিল, আগের দিনের থেকে -1.49% নিচে 738 পয়েন্ট কমে বন্ধ হয় 48,540-এ। তো এই ছিল মার্কেটের অবস্থা। 2-3 দিন মার্কেট একটু আপ সাইডে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা একদিনেই মার্কেট যেখানে ছিল সেখানেই প্রায় সেই লেভেলেই, নিচের লেভেলেই চলে আসলো। এখন 23,200-তে বন্ধ হলো। তো এই ছিল মার্কেট নিয়ে বলার সেরকম কিছুই নেই। আর আমরা চলে যাই পোর্টফোলিওতে, একবার দেখে নিই হোল্ডিংসগুলো। আলফা -11.78%, আলফা ইটিএফ -6.07%, অটোবিজ -7.72%, ব্যাংক বিজ -9.70%, ব্যাংক আই ইটিএফ -0.89%, কনজাম বিজ -6.87%, কনজাম আই ইটিএফ -1.42%, CPSE ETF -13.62%, Gold Bees +1.17%, HDFC PSU Bank -4.52%, HDFC SML 250 -7.44%, NV20I ETF -2.64%, IT Bees -7.80%, ITI ETF -3.40%, Junior Bees -8.30%, Mid 150 Bees -5.03%, Monifty 500 -3.64%, Next 50 ETF -4.07%, Nifty Bees -8.69%, NB20 Bees -6.47%, Pharma Bees -3.93%, PSU Bank Bees -14.67%, PSU Bank IETF -10.49%, S ETF Nifty 50 -3.83%, S ETF Nifty Bank -6.07%, S ETF Next Nifty 50 +3.08%, Silver Bees -6.76%, Silver IETF -3.24%, আর Tata Silver +1.36%। আজকে আমার DSPL একদম ফ্ল্যাট ছিল -105 টাকায়, যেটা পার্সেন্টেজ টার্মে -0.03%। আর ওভারঅল পোর্টফোলিও যদি আমরা দেখি, আমাদের পিএল দেখাচ্ছে -7.05%। তো আপাতত এই পরিস্থিতি। অর্ডার সেকশন আজকেও ফাঁকা যথারীতি। এক্সিকিউটেড অর্ডার আর নো এক্সিকিউটেড, ওপেনও এমটি, নো পেন্ডিং অর্ডার্স। যেহেতু আমাদের বাই সেল কিছুই হচ্ছে না এই বিয়ারিশ মার্কেটে, তো অর্ডার সেকশনে ফাঁকা, যার জন্য আমাদের গুগল শিটেও আমরা কোনো পরিবর্তন করব না। তো আমরা সোজা চলে যাই FII-DII ডাটা। FII-DII ডাটা 17 জানুয়ারি 2025। ডিআইআই আজকে 2,572 কোটি টাকার নেট বাই করেছে, আর সেই ক্ষেত্রে এফআইআই -3,318 কোটি টাকার নেট সেল করেছে। তো কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে এফআইআই এটা ডিআইরা ম্যাচিং করতে পারছে না। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তো আজকে এটুকুই। থ্যাংক ইউ।